এবার না তোমাকে আসলে ঢঙ্গা মেরে একদম ঠিক করে দিব। কেন আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? কি করেছি তুমি কোন থেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, কিছু খাইতেও পারি নাই। না খেয়ে আমাকে কেন করছো? কেন কিছু বুঝো না? সবাই টেনশন করছে তোমাকে নিয়ে। আমিও না খাবো। তোমার কি এমন দুঃখ যে তুমি খাও নাই? কি খাবো? কোথায় খাবো? মানি ব্যাগ বাসা ফেলেছি, সাথে 1 টাকা নেই। আচ্ছা শুধু রাগ, তাই না? কি কোথায় রাগ করলাম? রাগ তো করলে তুমি। আমি রাগ করেছি? রাগ করে বাসা থেকে বের হয়ে আসছি। আমি মোটে বাসা ছেড়ে চলে যাই, তুমি আমাকে বলেছো বাসা ছেড়ে চলে যেতে। তাহলে তো হয়ে গেছে। এখন চলো, সবাই অনেক টেনশন করছে। ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। আসছি মানে? ওর সাথে যেতে কেমন কেমন যেন লাগছে। তোমার কেমন লাগছে? কেমন যেন লজ্জা লজ্জা। লজ্জা? এই দেখো অবস্থাগুলো পাগল, তুমি হচ্ছে শিয়ানা পাগল। আমি আগে থেকে জানতাম। জিজ্ঞেস কর ওর সাথে কি আমার প্রেম চলতেছে, যে আমার সাথে থাকতে লজ্জা লাগবে? হ্যাঁ বাস বল, আপনার সাথে আপনার প্রেম চলতেছে। তাহলে তাকে জিজ্ঞেস করো যে সারাদিন না খেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে কেন। আমার কোনো শখ হয় নাই ওনাকে খুঁজে বেড়ানোর, সবার চাপে পড়ে আমি খুঁজতে বেরোয়েছি। আরে চাপো সত্যি চাপো। দেন স্যার চলেন। তুই নিয়ে নে না, তুই তো সারাদিন খাসনি। থাক, আমার আর খেতে হবে না। যে বকা খেয়েছি আজকে না খেলেও চলবে। তুমি এমন ঘৃণা না। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। তুমি ঠিক মতো খাও, ঠিক মতো খাবার ঠিকানাটা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? আরে আমার শুরু করবি? তো কি করবো? কি করবো বলো? আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ওকে একটা নাম দেওয়ার পর তোমরা ওর সাথে আমার বিয়ে দিয়ে দিতে পারো। আমি তো আসছি। লজ্জা পেয়ে গেল, ছেলে দেখে লজ্জাও পায়। আর তোমরা বলছো ওর নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিছু মনে নাই? আমি 100% ছিল, সবকিছু মনে আছে। আজকে তো মনে করিয়ে ছাড় কি না? গানটা রেডি কর। চলে গেল। তোমাকে একটা কথা বলি। বলো, আচ্ছা মনে করার কি আছে? না বলছিলাম কি, তোমার মেয়ে তোমার চেয়ে বেশি বদলামি। চুপ কথা পরে বলবে। এই যে তুমি আবার রেগে যাও, তুমি তো আমাকে চেয়েছো। তোমার মেয়ের পাত্র তুমি পাবে, একবার ভেবে দেখেছো তোমার লোকের মেয়েটা বিয়ে করবে? তোমার মেয়ে তোমার মতো হয়েছে। তুমি দৌড়াচ্ছ সারা জীবন ফোন কিনবে, আর তোমার মেয়ে দৌড়াচ্ছে ডান্ডা নিয়ে। এটা কি বিয়ে করবে? ভেবে দেখেছো একবার? আসলে আমার মেয়েটা যে কেন এত বদলামি হলো। এই ছেলেকে দেখে নিজেও মনে হয় খুব ভালো বংশের ছেলে। তুমি কি এই ছেলের সাথে মিলিকে নিয়ে তুমি প্ল্যান করছো? আর মনটা কি ওর সাথে মিলিয়ে বিয়ে দিবে, আমাদের সাথে থাকবে, আমাদের একটা না, আমাদের চোখের সামনে থাকবে। কেন একবার চিন্তা করো। কিন্তু মিলি কি রাজি হবে? তুমি যদি ধরো ও না করতে পারবে না, এটা আমার বিশ্বাস। ঠিক আছে চলো চলো। আসবো মা। মা আসো। মা এটার কি দরকার? কেউ তুমি বুঝবে না বাবা। আচ্ছা শোনো, তুমি একটু বাইরে যাও তো, আমি মিলির সাথে কথা বলবো। আমি থাকবো না। আরে না না, তুমি থাকলে ওর সাথে কথাই বলবে না। কি হয়েছে মা বলবা? দেখি আমি বলার সাথে সাথে তোর বাবা কিরকম সুসুর করে চলে গেল। ঠিক বলেছো, বাবা অনেক লোকে। আর এরকম একটা লোককে ছেলেকে আমি বিয়ে করবো। তাহলে আমাদের বাসায় যে ছেলেটা আছে না, ওর সাথে তো বিয়ে দিই। এই ছেলেকে আমি বিয়ে করবো? অপেক্ষা করছি এই ছেলে কবে আমাদের বাড়িটা ছেড়ে চলে যাবে, আর তুমি আমাকে ওর সাথে বিয়ে দিতে চাচ্ছ? তুই যে আমাদেরকে ছেড়ে চলে যাবি বিয়ের পর, সেটা তো আমাদের কষ্ট হবে না? তুই বিয়ে করলে তোর আর আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। ছেলেটা তুই একটু একটু করে সারা জীবন ওকে খাটাতে পারবি। এখন আমি এই ছেলেকে বিয়ে করবো যাকে আমি সহ্য করতে পারি না? আমি খাটাতে চাইলে ও খাটবে? তোমাকে কে বলছে? দেখিস না, ও তোর বাবার সাথে বাজারে যায়, তারপর তুই ধমক টমক দিলে তাহলে চুপচাপ থাকে। তোর বাবার মতোই তুই ওকে খাটাতে পারবি। লস নাই না, আইডিয়াটা খারাপ না, ভালোই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ছেলেটাকে এই ব্যাপারটা জানাই। তোমার কোনো কিছু জানাতে হবে না। তুমি আবার কথা বলতে গেলে কিনা কি তাল বাহানা। ওই ছেলেটাকে আমি হ্যান্ডেল করছি, তুমি বিয়ে প্রফেশনাল। তুই ছেলেটাকে বুঝাতে পারছি? মা এই মাত্র তুমি বললা যে আমার এই ছেলেটাকে আজীবন কন্ট্রোল করতে হবে, আর তোর টেস্ট এখন থেকে শুরু। এটা ঠিক বলিস। আচ্ছা ঠিক আছে, আমি অন্য সব ব্যবস্থা করছি। কি হয়েছে বলো, কেন রেখেছো? আমি তোকে ডাকতে পারবো না? হ্যাঁ কেন রাখতে পারবো না? এই টোনে আমার সাথে কখনো কথা বলবে না, ওকে? আচ্ছা বাঁচতে চাইলে তোমার আমাকে কাল বিয়ে করতে হবে। হ্যাঁ ইয়েস, দ্য চয়েস ইজ ইয়ার্স। ইয়েস অর নো? না আজই বিয়ে করবো, কাল তুমি তো অপেক্ষা করবে না। আজকে হতে হবে না, কাল বিয়ে হচ্ছে, ওকে? ওকে ওকে, তুমি যা বেটার মনে করো। আর একদম ঠিক এভাবে ইয়েস ইয়েস ওকে ওকে আজীবন আমার কথা মতো বটে, ওকে? ওকে কাল এখানে দাঁড়িয়ে আগামীকাল যার সাথে তোমার বিয়ে তার সাথে এই ছাদের মধ্যে রাতের বেলা তুমি কি করছো তারপর একটা লিমিট থাকা উচিত। যাও তাও তো ঠিক। যাও, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কি হবে বুঝতে পারছো? ডান্ডা মেরে খাবে। বাবা আমার কিছু কথা ছিল। কি কথা? বাবা আমাকে ক্ষমা করে দেবেন, আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি মিথ্যা দিয়ে নতুন জীবন শুরু করতে পারবো না। অনেক বড় একটা জিনিস আপনার কাছে গোপন করেছি। আমার নাম মুসুক, আমার কোনো স্মৃতিশক্তি হয় না, আর না আমি অসুস্থ। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, শুধু বেঁচে যাই আমি। এদিকে আমার বড় মুসুক, এত বড় পৃথিবীতে বাবা মা ছাড়া বড় হওয়া অনেক কঠিন। তাই তখন সিদ্ধান্ত নিই বড় হয়ে আমার মতো বড় তাকে সঙ্গে আমি খুব ছোট্ট একটা স্কুল চালাই। সেই স্কুলের স্টুডেন্টদের কারো বাবা মা সবাই আমার মতো অনেক এটি, কিন্তু আমার সেই ধারণাটা ভুল করে মিলি মিলি এখন আমার মতো করে আমাকে ভালোবেসেছে। ও সব জানে, তুমি বলছো সব কিছু। আমার মনের ভিতরে প্রচন্ড ভয় ছিল যে মিলি যখন আমার পরিচয় তার পরিবারকে দেবে তখন হয়তো তারা মেনে নেবে না। মিলি, এই নাটকে তুইও? এত বড় নাটক! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে কাজী সাহেব, এই বিয়ে হবে না। আপনারা আসুন। প্লিজ মানলাম আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে। আর
মিশুকে ও তো প্রতারণা করে নাই, ধোকা দেয় নাই, ও সত্যি কথা বলে দিয়েছে। আর 10 মিনিট চুপ থাকলে তো বিয়ে হয়ে যেত। তাহলে কি হয়েছে? প্লিজ প্লিজ মা, প্লিজ বোঝার চেষ্টা করো, ভুলটা আমাদের, অন্যায় আমরা করেছি। ওনারা কষ্ট পাবেন এটি স্বাভাবিক। মা, আমি আপনাদের কাছ থেকে যে আদর পেয়েছি আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। ভীষণ লজ্জিত আমি চেষ্টা ভঙ্গ করেছি, কষ্ট দিয়েছি। আমাকে মাফ করবেন, মাফ করবেন দাদিয়া। বাবা বাবা, please। এরকম করো না মা, প্লিজ। আমি মিশুকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া থাকতে পারবি না। বুঝলে এবার তুমি কি মনে করো মিশু? তুমি পৃথিবী তোমার মতো মিশুকে ছাড়া থাকতে পারবে না তো? আমিও তাহলে এখানে থাকবো না। চলো মিশু। দেখো বোমা, ওরা যদি সত্যি সত্যি চাই তাহলে মিথ্যা কথা বলে সারাটা জীবন পার করে দিত, এমনকি বিয়ের পরেও বলতে পারতো। তাহলে দেখো তো মিশা কত ভালো ছেলে, আমাদের মিলির জন্য মিশাকের মতো ভালো ছেলে দরকার। আমি তো বলছি না যে মিশা খারাপ ছেলে। তাহলে তো হয়ে গেল, চলো আমরা সবাই গিয়ে ওদের বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসি। এখন কোথায় ওদের পাবো? আমি জানি আমার সঙ্গে ওদের কথা হয়েছে, চলো আমি নিয়ে যাচ্ছি। তুই দেখি সত্যি সত্যি বড় হয়ে গেছিস, আমাকে ছাড়া থাকতে পারছিস। মা, বাবা তুমি একটু আসো না, একটু বসে একটু সময় কাটাতে, সেটা দেখবো তোমাদের কত ভালো লাগবে। বসো। দাদি আসো না বাবা।